চলে এসেছি আমার স্নেহের আদরের ছাত্রছাত্রীদের কাছে। দেখতেই পাচ্ছ যে আজকে তোমাদের থাম্বনেলে বড় বড় করে লেখা আছে যে কোন বিষয়ের সাজেশন তোমাদের আপলোড করলাম। এই যে কোশ্চেন্স গুলো তোমাদের আজকে দিচ্ছি, এই যে প্রশ্নগুলো দিচ্ছি, আশা করছি এর মধ্যে তোমাদের হয়ে যাচ্ছে। এইগুলো করলে তোমাদের আর কিছু করতে হচ্ছে না। তোমাদের যদি আলাদা করে কোনো কোশ্চেন্স করা থাকে সেটাকে বাদ দিয়ে এটা করবে, কখনোই বলবো না। ওটা তোমাদের ব্যক্তিগত জিনিস, ব্যক্তিগত ব্যাপার। ওইগুলো যদি পড়া থাকে, রেডি থাকে, তো ওইগুলোকে ফেলে দিও না। ওকে, তো চলো আজকে দেখিনি তোমাদের এসইসি পল সায়েন্স হিউম্যান রাইট এডুকেশন, হিউম্যান রাইটস এডুকেশন, এই বিষয়টা থেকে, এই পার্টটা থেকে গুরুত্বপূর্ণ সে প্রশ্নগুলো চলো দেখে নিই। তো চলে এলাম আজকে হিউম্যান রাইটস এডুকেশন থেকে যে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো সেগুলো নিয়ে। তো চলো প্রথম থেকে আলোচনা করি। প্রথমে যে কোশ্চেনটা তোমরা করছো মানবাধিকারের, তো মানবাধিকার থেকে যে প্রশ্ন করছো, প্রথমে যে মানবাধিকারের সংজ্ঞা ও প্রকৃতি আলোচনা করো। 2 নম্বর কোশ্চেন মানবাধিকারের বৈশিষ্ট্য আলোচনা করো। 3 নম্বর মানবাধিকারের বিবর্তনের ইতিহাসটি লেখো। 4 নম্বর ভারতের সংবিধানে মানবাধিকার কিভাবে সংরক্ষণ করা হয়েছে। 5 নম্বর ভারতের মানবাধিকার আন্দোলনের প্রতিবন্ধকতাগুলি আলোচনা করো। 6 নম্বর মানবাধিকার রক্ষায় ভারতের বিচার বিভাগের ভূমিকা আলোচনা করো। এবং 7 নম্বর লাস্ট আছে মানবাধিকার রক্ষায় সন্ত্রাসবাদীরা কি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে, মানবাধিকার রক্ষায় সন্ত্রাসবাদী কি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে। তারপর 8 নম্বর মানবাধিকার রক্ষায় স্বেচ্ছাসেবী সংগঠনের ভূমিকা কি। জাতীয় মানবাধিকার কমিশনের গঠন ও কাজ আলোচনা করো। ভারতের মানবাধিকার আন্দোলনের বৈশিষ্ট্য আলোচনা করো। এবং লাস্ট কোশ্চেন হচ্ছে মানবাধিকারের ঘোষণাপত্রটি ব্যাখ্যা করো। এই কটা কোশ্চেন তোমরা এসইসি পল সায়েন্স অর্থাৎ হিউম্যান রাইটস এডুকেশন থেকে এই কটা প্রশ্ন রেডি করো। এই কটা প্রশ্ন করলে তোমাদের এসইসি সাবজেক্টের সমস্যাটা চুকে গেল। যাদের যাদের এই সাবজেক্ট রয়েছে তাদের এই সাবজেক্টের সমস্যা পুরোপুরিটাই চুকে গেল। এই কটা কোশ্চেন তোমরা রেডি করে নাও। আর একটাই কথা বারবার বলেছি, তোমরা খাতায় নোট ডাউন করো এবং একটা করে টিক মার্ক দিয়ে কোশ্চেনগুলোকে কমপ্লিট করে নাও। তো চলো দেখা হবে আবার পরবর্তীকালে কোনো একটা জিই বা এসইসি বা কোনো একটা ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো।